চরিত্রগুলোই পরবর্তীতে প্রমাণিত হয়েছে, ওগুলো থেকেই শিক্ষা বিজ্ঞান, অন্য বিজ্ঞান সবটা উদ্ভব হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিতেন আমিও সেভাবে দিব। আপনাদের যাতে অসুবিধা অসহ্য না হয়, ধৈর্য শক্তি না হারে, ততক্ষণ আমি বর্ণনা করব। এর চেয়ে বেশি, সপ্তাহে একদিনের বেশি বর্ণনা করব না। এই জন্য আমিও খুব চেষ্টা করব, আপনাদের প্রতি লক্ষ্য করব। যদি একটু দেখি অসহ্য বোধ হচ্ছে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। কুরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, মুসলমানদের জন্য, অমুসলমান ভাই বোনদের জন্য এই পৃথিবীতে সফলতা অর্জন করার এবং মৃত্যুর পরবর্তী জীবনেও সফলতা অর্জনের গ্যারান্টি সহ এই পৃথিবী থেকে মৃত্যু পর্যন্ত, বিদায় নেওয়া পর্যন্ত সমস্ত কিছুর গ্যারান্টি পেতে হলে তোমাদের জন্য একটা উজ্জ্বল আদর্শ চরিত্র, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য এক আদর্শ আমি দিয়েছি সমস্ত বিশ্ববাসীর জন্য, কেবল মুসলমানদের জন্য নয়। সেই আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, আদর্শ চরিত্র, অনুকরণযোগ্য, গ্রহণযোগ্য চরিত্র। যদি ছোট বড় নারী পুরুষ সবাই এই চরিত্র গ্রহণ করতে পারি, তাহলে আমার এই দৈনন্দিন জীবনও সার্থক, শান্তিময় এবং আখিরাতের জীবন কবর থেকে নয়, সকরাত থেকে শুরু করে মৃত্যুপথের যাত্রী হয়ে যখন আমরা শেষ সময় যাকে সকরাত বলি, কলিমা দেওয়া হয়, এখান থেকে কবর থেকে শুরু করে কিয়ামত অবধি আমাদের জীবন অত্যন্ত শান্তিময়, সুখী হবে। জীবনে কোনো টেনশন, চিন্তা, দুশ্চিন্তা থাকবে না। কেবল একটি শর্ত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্রের অনুসরণ করতে হবে। ছাত্র এবং যুবকদের উদ্দেশ্যে বিশেষভাবে এবং মুরব্বী নারী পুরুষ সকলের জন্যই অনুকরণযোগ্য আমাদের কয়েকটি কথা। নবীজির চরিত্র আমরা গবেষণা করব, দেখব নবীজির চরিত্রে নবী হওয়ার পূর্ব থেকে, জন্মের পর থেকে 40 বৎসর বয়সে নবী হয়েছেন, এই 40 বৎসর অবধি, আর নবী হওয়ার পর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত নবীজি জীবনে কোনো দিন, কোনো অবস্থায় একটি শব্দ, একটি অক্ষর মিথ্যা বলেননি। আজ আমাদের মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে অত্যন্ত শক্তভাবে শপথ করতে হবে যে নবীজি বলেছেন 4টি দুশ্চরিত্র এমন আছে কোনো মুসলমান নারী পুরুষের চরিত্রের মধ্যে, এই 4টি দোষ যদি দেখা যায়, সে জেনে নিক সে খাঁটি মুনাফিক হয়ে গেছে। এবং মুনাফিকের স্থান দুজখ বা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই 4টি দোষ কি সংক্ষেপে বলবো। এই 4টি দোষ আমরা সবাই চরিত্র থেকে চিরতরে বিদায় দেব। একটি হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দান করা, মিথ্যা মোকদ্দমা করা, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা। এক কথায় যত ধরনের মিথ্যা আছে, সেই সমস্ত মিথ্যা থেকে আমরা আমাদের চরিত্রকে পবিত্র রাখতে হবে, কারণ এইটাই মুনাফিকের সর্বপ্রথম পরিচয়। এবং সমস্ত পৃথিবীর সমস্ত অপরাধ, গুনাহ, কবিরা গুনাহ, মহাপাপের মূল উৎস মিথ্যা কথা বলা। উম্মুল কবাইর বলা হয়েছে, সমস্ত কবিরা গুনার মূল উৎস মিথ্যা কথা বলা। আজকে আমরা লক্ষ্য করি না, এমনি তো মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা
মুকদ্দমা কারো বিরুদ্ধে করা হারাম, মিথ্যা সাক্ষ্য দান হারাম, কোনো ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করা হারাম। অথচ আজকে সমাজের এমন এক অবস্থা, কোনো প্রয়োজন নেই যেখানে মিথ্যা কথা বলার। আমাদের মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এই জিহ্বা দিয়ে সত্য কথা বের হতে চায় না। যেখানে কোনো প্রয়োজন নেই সেখানেও মিথ্যা কথা বলে। যেমন একজনকে ফোন করলেন, আপনি কোথায় আছেন? তিনি হয়তো আলগাপুর আছেন, ভাবলেন আলগাপুর না বলে বলে দিলেন আমি তো টাউনে মারোয়ারি পট্টিতে আছি। এই কথাটা মিথ্যা। এই কথা যে কথা বলছে তার মোটেই চিন্তার মধ্যে নেই। এটাই সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক কথায় এই ধরনের মিথ্যা আমরা জীবনে ত্যাগ করব। আমরা মুসলিম সমাজ থেকে ওয়াদার খিলাফ করা, কারোর সঙ্গে কোনো কথা দিয়ে দিলে সেই কথার খিলাফ করার অভ্যাস আমাদের যদি 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, তবুও আমরা মুসলমান হলে, ইমানদার হলে আমাদের জবান পরিবর্তন করতে পারবো না। মুনাফিক হলে সহজ। যেমন এই জমি একটি খণ্ড বিক্রি হবে, আপনার জমি কারোর সঙ্গে দাম করতেছেন, বললেন 5 লক্ষ টাকা হলে বিক্রি করব। লোকটি বলল না না আমি 2 লক্ষ টাকা দেব। আপনি বললেন না হবে না, 2.5 লক্ষ 3 লক্ষ দেব। লোকটি বলল, তখন আপনি দেখলেন না এত টাকা হবে না, আপনি আরও দেন, বলে আমি আর দেব না। তখন আপনার সম্পূর্ণ রাইট, অধিকার আছে, হক আছে, বলতে পারেন আমি চিন্তা করে দেখব এই দামে বিক্রি করব কি না, আমি চিন্তা করে তোমাকে বলবো, এটা জায়েজ। কিন্তু সঙ্গে যদি বলে দেন এই দামে বিক্রি করলে তোমাকে দেব, তাহলে এই 3 লক্ষ টাকায় বিক্রি করলে ওকে দিতে হবে। কিন্তু এরপরে যদি দেখা যায় আপনার ঘনিষ্ঠ আত্মীয়, আপনার গ্রামের কেউ যদি বলে তুমি এটা বিক্রি করতে আমাকে বললে না, 3 লক্ষ কেন বিক্রি করবে? বলে না আমি এখনো তাকে কথা দেইনি, ফাইনাল বলেছি, বুঝে শুনে বলবো। ঠিক আছে, তার সঙ্গে কথাবার্তা করো। পরদিন লোকটির সঙ্গে কথাবার্তায় যদি সেই লোকটি বলে, আপনি বললেন 3 লক্ষ দিয়ে বিক্রি করব না, যদি বলে আমি আরো 50,000 দেবো, 3.5 লক্ষ, তখন যদি আপনি বলে দেন ঠিক আছে 3.5 লক্ষ টাকা তুমি পাইছো, মানে তোমার কাছে বিক্রি করে দিলাম, একটি টাকাও দিলাম না। সে বলল টাকার জন্য আমাকে সময় দিতে লাগবে। আরে ভাই, জমির এনওসি পারমিশন বার করতেও তো 2-3 মাস সময় যাবে, তোমাকে আমি 3 মাস সময় দিলাম, 3 মাসের মধ্যে টাকা দিলে হবে। এরপরে যদি আপনাকে কেউ বলে কেন 3.5 লক্ষ টাকায় বিক্রি করলে, আমি এটা 5 লক্ষ টাকায় দেবো, বলে না আমি তো জবান দিয়ে ফেলেছি। ভাই 10 লক্ষ টাকা দেবো, না আমি জবান দিয়েছি এবং ওয়াজে শুনেছি, জবান দেওয়ার পর কথার খিলাফ করলে মুনাফিকের চরিত্র, এটা মুনাফিকের মতো দুজখের নিকৃষ্ট স্থানে আমাদের যেতে হবে। বলে যদি আরে এসব চান্সটা ছেড়ো না, আমি তোমাকে এই জমির জন্য আমার খুব প্রয়োজন, আমি 50 লক্ষ টাকা দেব, কেউ দেবে না। তখন যদি ভাবেন কোথায় 3.5 লক্ষ আর এখন 50 লক্ষ, চান্সটা নিয়ে নেই না। আর তো আমাদের সঙ্গে শয়তান তো আছে, শয়তান একটা বুদ্ধিও সঙ্গে সঙ্গে মনে এনে দেবে, আরে 50 লক্ষ টাকার চান্সটা ছাড়া দরকার নেই, নিয়ে নাও 50 লক্ষ টাকা। এরপরেও তো ওয়াজে শুনেছি তওবা করলে আল্লাহ সব কিছু মাফ করে দেন। এরপরে মসজিদে বসে একেবারে 3 দিন তওবা করব, তো এই তওবা সেই তওবা নয়। যদি এই জন্য জবান কথাটা পরিবর্তন করা হয়, এটা মুনাফিকের অভ্যাস। মুসলমানের চরিত্রে এই 2 অভ্যাস। তৃতীয় অভ্যাস আমানত খেয়ানত করা, আমানত আত্মসাৎ করা। আমরা ভাবি হয়তো মুসলমান কেউ মসজিদের টাকা আমানত, মাদ্রাসার টাকা আমানত না, এটা তো অবশ্যই আমানত। সরকারি তহবিলের টাকা, পঞ্চায়েত এলাকা ডেভেলপমেন্টের টাকা, জেলা পরিষদ এলাকা ডেভেলপমেন্টের টাকা, এমএলএ ফান্ডের, এমএলএ এরিয়া ডেভেলপমেন্টের টাকা, 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্স ইত্যাদি গভর্নমেন্ট যে কোনো ফান্ডের টাকা
যিনি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি যে স্তরের হন তার কাছে এটা আমানত। বলে এটা আমি দিমু, তোমার মসজিদের রাস্তা দিমু, 10% আমাকে দিতে লাগবে আর 15% ব্লক অফিসে দিতে লাগবে। এইটা আমানতে খিয়ানত, মুনাফিকের অভ্যাস। পরিষ্কার হচ্ছে কথাগুলা? কথা বোঝা যাচ্ছে তো? সুতরাং এটাও আমাদের ত্যাগ করতে হবে। অমুসলমান কেউ যদি আমাদের কাছে আমানত রাখে, বর্তমানে আমাদের পবিত্র বৈতুল মুকদ্দাস এলাকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিরা অমানবিক অত্যাচার জুলুম করছে, বোমবারি করছে। সেই এলাকার কোনো ইহুদি যদি সেই ফিলিস্তিন এলাকার কোনো মুসলমানের কাছে বলে চতুর্দিকে বোমা পড়ছে, রকেট হামলা চলছে, আমার ঘরে 10 লক্ষ টাকা আছে, ওটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম। যদি মুসলমানের কাছে কোনো ইহুদি আমানত রাখে, আপনি এটা বলতে পারবেন না যে এই শত্রুরা আমাদের মসজিদে আকসা দখল করেছে, আমাদের ভাইদের উপর বোমবারি করছে, সুতরাং তার টাকাগুলো দিয়ে আমি আমার ভাইদের চিকিৎসা করব, এই আমানতের টাকা তাকে ফেরত দেব না। এইটা হারাম, হারাম। যে আমানত রেখেছে তার আমানত, সে যদি বলে কোথাও যে অমুকের কাছে আমি 10 লক্ষ টাকা আমানত রেখেছিলাম, কিন্তু সে আমার এই কাজটা করেছে, সুতরাং তাকে যেখানে পাবো তুমি বলে দিও, তাকে আমি মার্ডার করব, খুন করব। তখনও আমি বলতে পারবো না। সে যখন এত শত্রুতা করছে, তার টাকা দেব না, বাসা দিয়ে বাসার তেল বাজা কর, বাসার তেল দিয়ে বাসা বাজা করব, তার টাকা দিয়ে তার সঙ্গে খেলবো। আমি মুসলমান হতে পারবো না। মুনাফিক হলে এটা করতে পারে, আর মুসলমান হলে যেভাবে আল্লাহর নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে যাওয়ার সময় তার কাছে মক্কা শরীফের তার অত্যন্ত শত্রু, যারা প্রাণের শত্রু, তারাও লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার সম্পদ প্রিয় নবীজির কাছে আমানত গচ্ছিত রেখেছিল। নবীজি সেই আমানতের টাকা তিনি নিয়ে মদিনায় যাননি, তিনি হযরত আলীর মাধ্যমে সেই আমানতের টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে ওটা নিশ্চিত করার পর মদিনা শরীফে গিয়েছেন। এই হলো মুসলমানের চরিত্র। চতুর্থ, মুনাফিকের অভ্যাস অশ্লীল গালিগালাজ করা, যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে আকাটা গাইল, যেটা আমাদের মুখে সচরাচর এটা স্বাভাবিক ভাষা, এটা রাঙ্গাউটির ভাষা, দুধপুরের ভাষা, সব ভাষা এটা যেমন একবারে তরল পদার্থ। ছাগলে মরুকে কিছু ক্ষতি করছে, খিগুর গরর খিগুর হুয়া, ইকার না হইলে আমরা বাসাও কইলে না হইলে পাসওয়ার্ডও আমরা রক্ত হয়ে গেছে। এই যদি অভ্যাস মুসলমানের সমাজ থেকে, চরিত্র থেকে, গ্রাম থেকে, প্রথমে আমার চরিত্র থেকে জেড়ে ফেলে সাফ পরিষ্কার করা উচিত, তারপর আমার পরিবার থেকে, তারপর এলাকার মানুষের থেকে এই চরিত্রগুলা জেড়ে ফেসে আমরা পরিষ্কার করা দরকার। তারপর ব্যবসা বাণিজ্যে দুকাবাজি, ফাঁকিবাজি, ঠকাঠকি, গরু দুধ আদাসের দে, বাজারে নিয়ে বললাম 2 লিটার দে, গরুটি দুধ দোহনের সময় লাত মেরে আমাদের দুধের পাত্রটি ফেলে দে, বাজারে গিয়ে টুপি আরও ভালো করে দিয়ে বললাম যে কি বলছো, একেবারে মহিলা বাচ্চা যে কেউ দোহন করুক, দুধ দোহন করতে পারে। এই যে দুঃখাবাজি, ফাঁকিবাজি, এইটা হইল ইহুদির অভ্যাস। আজকে মুসলমানদের চরিত্র থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা দূরে রেখে ইহুদির চরিত্র এবং আমরা মুনাফিকের চরিত্র ইত্যাদি গ্রহণ করছি সমাজে। এগুলার থেকে আলোচনা করা, এগুলা ত্যাগ করা দরকার। আপনারা শুনলে খুশি হবেন, পৃথিবীর মধ্যে বর্তমানে 70টির চেয়ে বেশি মুসলমান রাষ্ট্র দেশ স্বাধীন আছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়া, দ্বিতীয় স্তরেই ভারতবর্ষ, হিন্দুস্তান। এই জন্য আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে বটঙ্গে আমি বারবারই বলতাম, অ্যাসেম্বলির ভিতরে বলেছি, কে বলে আমরা মাইনরিটি এই দেশে? পৃথিবীর 70টি দেশের মধ্যে একমাত্র ইন্দোনেশিয়ায় আমাদের চেয়ে বেশি মুসলমান। আর আমরা হিন্দুস্তান, ভারতবর্ষে যারা আছে মুসলমান, আমাদের সমান মুসলমান পাকিস্তানে নেই, আফগানিস্তানে নেই, মিশরে নেই, সৌদি আরবে নেই, পৃথিবীর কোনো দেশে নেই।
এত বেশি মুসলমান এই হিন্দুস্তানে ভারতবর্ষে আছে। তো সেই যে ইন্দোনেশিয়া, তার পার্শ্ববর্তী মালয়েশিয়া, এই দুইটা দেশে বর্তমানে মুসলমানদের পার্সেন্টেজ সংখ্যা 90 থেকে 95। 100 জনের মধ্যে 90 থেকে 95 জন লোক মুসলমান। একটি উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এইসব দেশের মানুষ সব ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, কোনো মুসলমান ছিল না। সেখানে কোনো তবলিগি জমাত তবলিগ করার জন্য যায়নি। সেখানে কোনো সাহাবি, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম ইসলামের তবলিগের জন্য যাননি, তফসির করার জন্য যাননি। সেখানে গিয়েছিলেন একমাত্র আরবের কিছু যুবক ব্যবসায়ী। কথাগুলো বোঝা যাচ্ছে? আরবের কিছু যুবক ব্যবসায়ী গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। তারা গিয়ে যখন সততার সহিত, দুকাবাজি নেই, সততার সহিত ব্যবসা বাণিজ্য আরম্ভ করলো, ইন্দোনেশিয়ার লোকেরা দেখলো এই আরবের দোকানদার গিয়ে দেখি কীরকম তাদের কারবার। এতদিন তো আমাদের জাতি ভাইয়েরা আমাদের শোষণ করে শেষ করে দিয়েছে, কেবল ধান্দা বান্দা করেছে। গিয়ে দেখি গেল আরবের দোকানে, গিয়ে বলল কাপড়ের দোকানে, আপনার এই কাপড়টা কত বিক্রি করবেন? আরবের যুবক, আরবের ব্যবসায়ী প্রথমেই বলল, দেখো ভাই, এই কাপড়টা দেখো, এখানে ছেঁড়া কাটা, ওইটা দেখে তারপরে আপনি দাম করুন। তারপরে একটি কাপড়ের তান পাঞ্জাবি সেলাই করবেন, কিনতে গেল ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আরবি ব্যবসায়ী বলল, ভাই আপনি কাপড়টা কিনবেন, আপনি দেখুন ওই কাপড়ের থানটা আমার 2 বছর আগের কিনা, পুরাতন হয়ে গেছে, এই হিসাবে আপনি দামটা করুন। ইন্দোনেশিয়ার লোকেরা দেখলো, আরে কি ভাই, এতদিন আমাদের জাতি সহধর্মী ভাইয়েরা আমাদের কেবল ঠকাঠকি করেছে, ধোঁকা দিয়েছে, এই লোকগুলা কোথা থেকে এলো? এত চরিত্র ভালো, কোনো ধান্দাবান্দা নেই, ফাঁকিবাজি নেই। তো তাদের জিজ্ঞেস করলো। এর বাদে আরও লক্ষ্য করলো, ব্যবসা করে নামাজের সময় হয়ে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের উপর কাপড় বিছিয়ে একটা কাপড় রেখে নামাজের জন্য চলে যায়। যখন দেখলো যে নামাজের আগে তারা প্রস্রাব করে, আশ্চর্য হলো ইন্দোনেশিয়ার লোকেরা যে এরা কোথা থেকে এত সায়েন্স পড়ে এলো। ছোট্ট ছোট্ট ব্যবসায়ী এমনভাবে প্রস্রাব করে, নিকটে কোথাও করে না, লজ্জা, এত লজ্জা কোথা থেকে তারা আহরণ করলো। অতি দূরবর্তী সেই যুগে বাথরুমের সিস্টেম নেই, সেই রুমে পাকার প্রস্রাবখানার ব্যবস্থা নেই। সুতরাং তারা মানুষ লোকালয় থেকে দূরে একটু গাছালের আড়ালে গিয়ে বসে অত্যন্ত ভদ্রভাবে প্রস্রাব করে। ইন্দোনেশিয়ার লোকেরা লক্ষ্য করছে, প্রস্রাব থেকে উঠে ওরা সে যুগের টিস্যু পেপার নেই, এরা মাটির ডেলা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে যাতে প্রস্রাবের শেষ বিন্দুটুকু ও তাদের কাপড়ে লাগতে না পারে। এত পরিষ্কার পরিচ্ছন্নতা কোথা থেকে শিখলো? এরপরে দেখে তারা দৈনিক 5 বার হাত, প্রথমে এতটুকু, তারপর এতটুকু, মুখ এতটুকু সুন্দরভাবে 3 বার করে দৌত করে। তারা তো সায়েন্টিফিক দৃষ্টিতে দেখলো, গাঢ় এভাবে মুছে করে ভাবলো, আরে এরা কোন মেডিকেল কলেজে পড়ে এলো যে হাই প্রেশার এখান থেকে উঠে তারা যে রোজ 5 বার হাতটা জলে ভিজিয়ে এখানে মুছা করে, ওদের তো হাই প্রেশার বেশি হওয়ার কথা নয়, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করলো ওই ব্যবসায়ীদের, ভাই তোমরা এসব কোত্থেকে শিখলে? তারা বলল, আমাদের আরবে একজন নবী রসুল এসেছেন, তিনি আমাদের একটি কলিমার শিক্ষা দিয়েছেন এবং সেই কলিমার দ্বারা আমাদের শিখিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু মুসলমান, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ জৈন, সবাই আপুসের মধ্যে আপন ভাই এবং বোন, সবার প্রতি ভালো ব্যবহার করব, সবাইকে ভালোবাসবো, মায়া মহব্বত করব, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, কারু সম্পদ অন্যায়ভাবে আহরণ করব না, কাউকে ধোঁকা দেব না, কারো প্রতি আমরা কটু কথা বলে কোনো মানুষের অন্তরে আঘাত দেব না, ইত্যাদি ইত্যাদি। তারা বলল, আরে ভাই
তাহলে এই চরিত্র যদি তোমরা যে কলিমা দ্বারা অর্জন করেছ সেই কলিমাটা আমাদেরকে শিক্ষা দিয়ে দাও। তো বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলা সে যুগে মিডিয়া নেই, পত্রিকা নেই, কিন্তু মানুষের মুখে মুখে সমস্ত ইন্দোনেশিয়ায় ছড়ালো যে আরবের কিছু বণিক এখানে এসেছে, চরিত্র অত্যন্ত বালা, এবং সেই চরিত্রের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে যাকে লোক আসতে লাগলো বলল, ভাইয়েরা, জীবনের তো সবচেয়ে মূল সম্পদ চরিত্র। আমাদের চরিত্রের মধ্যে এত দোষ, নারীদের আমরা মর্যাদা দেই না, নারীদের উপর অত্যাচার করি, শিশুদের আমরা জীবন্ত থাকতে দেই না, ইত্যাদি ইত্যাদি। সমস্ত চরিত্র তো নিয়ে গেছো তোমরা, যে কলিমার দ্বারা নিয়েছো সেই কলিমাটা আমাদের শিক্ষা দেও। এই আমাদের কলিমাটা শিক্ষা দেও বলতে বলতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী 95% থেকে 90% সবাই কলিমা পড়ে নিল। কোনো তবলিগি জামাত, কোনো কিছুর প্রয়োজন হলো না। কেবলমাত্র মুসলমানদের চরিত্র দেখে পৃথিবীর লোকেরা আকৃষ্ট হয়েছিল। বর্তমানে যে রাশিয়ার এলাকায় উজবেকিস্তান একটি ছোট্ট রাষ্ট্র। উজবেকিস্তান উমাইয়াস খলিফার ওলিদ বিন আব্দুল মালিকের সময় উজবেকিস্তান একজন মুসলিম সেনাপতি গিয়ে জয় করলেন, দখল করে নিলেন। কিন্তু তিনি ইসলামের চরিত্র নষ্ট করে দখল করেছিলেন। যুদ্ধের মধ্যেও ইসলামী তরিকা আছে। যে দেশে যাবে তাদের প্রথমে বলতে দেবে হয় কলিমা পড়ো, নতুবা বিনিময়ে আমাদের যে জিয়া সরকারি ট্যাক্স দাও, আর না দিলে তোমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, তোমাদের আহার খাবার দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, তোমরা নিশ্চিন্তে থাকো সামান্য ট্যাক্স দিয়ে। এরপরে উনি ওই সুযোগ না দিয়েই ডাইরেক্ট মিলিটারি হামলা করে দখল করে নিলেন। 6 মাস থাকলো দখলে। এরপর উজবেকিস্তানের মানুষেরা দেখলো ওই মুসলিম সৈন্য যারা, তাদের চরিত্র আহা কি মনোরম, মিথ্যা কথা বলে না, ইত্যাদি ইত্যাদি, যত দূষণীয়, মদ্যপান করে না, জুয়া খেলে না, কোনো নারী পুরুষ কাউকে অন্যায় কটু কথা বলে না, এইসব দিকে তারা আকৃষ্ট হলো। কিন্তু ইসলামী শাসনতন্ত্র পরীক্ষা করার জন্য তারা দিমিস্ক রাজধানীতে একদল প্রায় 50 জনের একদল প্রতিনিধি উজবেকিস্তান থেকে পাঠালো এবং খলিফা ওলিদ বিন আব্দুল মালিককে বলল যে আপনার সেনাপতি অন্যায়ভাবে বলপূর্বক আমাদের দেশটা দখল করে নিয়েছেন, আমরা আপনার কাছে জাস্টিস, ন্যায় চাইতে এসেছি। খলিফা ওলিদ বিন আব্দুল মালিক সঙ্গে সঙ্গে তার রাষ্ট্রের চিফ জাস্টিসকে তদন্ত করার জন্য উজবেকিস্তানে পাঠালেন। সময় 6 মাস দিলেন। সেই সময় তো আর এরোপ্লেনের যুগ নয়, উঠে চলে যাওয়া। তিনি ফেরত এসে রিপোর্ট দিলেন যে তারা যে অভিযোগ করেছে তাদের অভিযোগ 100% সত্য। আপনার সেনাপতি অন্যায়ভাবে অনৈসলামিকভাবে তাদের দেশ দখল করেছে। একটা রাষ্ট্র, পূর্ণ রাষ্ট্র 6 মাস থেকে শাসনে আছে। খলিফা ওলিদ বিন আব্দুল মালিক একটি অর্ডার লিখলেন তার সেনাপতির কাছে সঙ্গে সঙ্গে যে আমার এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত উজবেকিস্তানের শাসন ক্ষমতা স্থানীয় নেতৃবৃন্দের হাতে সমঝিয়ে দিয়ে তুমি সৈন্য নিয়ে উজবেকিস্তান থেকে বেরিয়ে যাও। সেই সেনাপতি যখন প্রস্তুতি নিচ্ছেন, খলিফার এই আদেশ পালনের জন্য জাস্ট কেবলমাত্র রওনা হয়েছেন, সেই মানুষগুলো এসে সেনাপতিকে বলল, আপনারা ভাই কোথায় যাচ্ছ? বলে তোমরা যে কমপ্লেন করেছিলে, ইনকোয়ারি হয়েছে, রিপোর্ট সঠিক, আমার ভুল হয়েছে, খলিফার আদেশে আমি সৈন্য সামন্ত নিয়ে আমি রাজধানী চলে যাচ্ছি। তখন তারা সামনে পড়ল, বলল মোটেই যাবেন না ভাই, দয়া করে। কেন? এতদিন আমরা আমাদের স্বদেশী ভাইদের শাসনে ছিলাম, জুলুম 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 অত্যাচারের শিকার ছিলাম। তোমরা 6 মাস থেকে যে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছ, আমরা মুগ্ধ, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা পরীক্ষা করতে গিয়েছিলাম
ইসলামী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায়ও আমরা ইনসাফ পেয়েছি। সুতরাং দয়া করে আপনারা এখানে এই দেশটা শাসন করতে থাকুন। আমরা আবার খলিফার কাছে যাব, গিয়া খলিফাকে বলবো আপনার সেনাপতি আদেশ পালন করতে রওনা হয়েছিলেন, আমরা অনুরোধ করে রেখেছি আপনি এটা অ্যাপ্রুভ করুন, অনুমোদন দিন, যাতে এই মুসলমানরা সেখানে শাসন করলে তাদের শাসনে হিন্দু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, রাশিয়ান, উজবেকিস্তান সবের মানুষ আমরা সন্তুষ্ট। এই হলো ইসলামিক চরিত্র। সুতরাং আমি আর কথা দীর্ঘ করব না। আমরা এইভাবে আমাদের চরিত্র ঠিক করার জন্য একটা মিশন চালাবো। হাদিস পড়েছিলাম, নবীজি বলেছেন আমাকে আল্লাহ তাআলা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন কেবল নমাজ, রোজা, হজ, যাকাত এই ইবাদতগুলো শিক্ষা দেওয়ার জন্য নয়, মোটেই নয়। এগুলো অবশ্যই করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন পৃথিবীতে সৎ চরিত্র, সৎ গুণাবলী যা আছে সমস্ত সৎ গুণাবলী, সৎ চরিত্র আমি এবং আমার অনুসারী সাহাবায়ে কেরাম বাস্তবায়িত করে পৃথিবীকে দেখিয়ে দিতে চাই একটা নমুনা। এইটাই হলো সচ্চরিত্রবান লোকের চরিত্র। সুতরাং নবীজি বলেছেন আমি এসেছি নবী হিসাবে পৃথিবীতে সমস্ত সচ্চরিত্র বাস্তবে রূপায়িত করে মানুষকে দেখিয়ে দিতে, ইচ্ছা করলে সমস্ত সৎ গুণাবলী অর্জন করা যায়। আজ আমরাও সেই সমস্ত গুণাবলী অর্জন করব। এবং সর্বশেষ আরেকটি হাদিসের অনুবাদ করে এই কথা শেষ করব। নবীজির উম্মত আমরা হতাশ হব না। আমরা আমাদের পারিবারিক শান্তি, প্রায় পরিবারে অশান্তি, কারণ আমিও ওয়াজ করছি, আরও অনেক ওয়াজ করছেন, বাইরে গেলে আমি খুব ভালো, খবর নিতে লাগবে আমার বাড়ি থেকে, আমার পরিবার থেকে, অমুক কীরকম। নবীজি বলছেন ওই মানুষ সবচেয়ে ভালো যার পরিবার, যার স্ত্রী যাকে বলে অমুক ভালো, কারণ তার সমস্ত দোষ এবং গুণ নিজের স্ত্রীর কাছে উদ্ভাসিত হয়। আজ মুসলিম সমাজে বিশেষভাবে কুরআন আর হাদিসে এবং নবীজি তার আদর্শ চরিত্র দ্বারা মেয়েদের যে সমস্ত রাইট, অধিকার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, মেয়েদের শিক্ষা দিতে হবে, মেয়েদের জুলুম করবে না, মেয়েদের প্রতি ভালো ব্যবহার করবে, মেয়েদের কোনো ধরনের অন্যায় ব্যবহার করবে না, আজ তা আমাদের অনেকের কাছ থেকে ছুটে গেছে। এই জন্য প্রথমে আমরা পারিবারিক শান্তির পইলেই প্রথমই সোপান মৌলানা রুহুল আমিন সাহেব বয়ান করতে শুনেছি, ঠিকই পারিবারিক শান্তির মূল সোপান আমরা আমাদের জীবিত মা বাবার অত্যন্ত অনুগত হব, তাদের কথা মতো চলব। যারা দুনিয়ায় নেই, হয়তো আমরা ভুল ভ্রান্তি করেছি, তাদের কবর জিয়ারত করব, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাহাজ্জুদ পড়ে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব, আর মাঝে মধ্যে কবর জিয়ারত করব। আল্লাহ নবীজি বলেছেন যদি কারো কোনো অন্যায় থাকে পিতামাতার প্রতি এবং এইভাবে পিতামাতার জন্য দোয়া করেন, জিয়ারত করেন, আল্লাহ কবরে তার পিতামাতাকে তার উপর সন্তুষ্ট, রাজি করে দেবেন। আর যারা জীবিত আছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল ব্যতীত সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র পিতা এবং মাতা। হুজুররা শ্রদ্ধার পাত্র, কিন্তু আমার এক অভ্যাস, কোথাও কোনো বাড়ির বা কোনো কিছুর কারো ঘরের শিলান্যাস করার জন্য আমার কাছে কেউ এলে আমি শর্ত সাপেক্ষে দাওয়াত রাখি। আমি বলি আমি যাব, অবশ্যই যাব, কিন্তু আপনার পিতামাতা কেউ আসেন? বলে আমার মা জীবিত আছেন, পিতা নেই। ঠিক আছে, সেই দিন আমি যাওয়ার পরে ঘরের বিসমিল্লাহ প্রথম চামচ মশলা পর্দার সহিত আপনার মাকে সামনে নিয়ে আসবেন, আপনার মার হাত দিয়ে সেইটা দেবেন। মার হাতের দেওয়া যেটা দিলের ভিতর থেকে ছেলেমেয়ের জন্য যে দোয়া, সেটা আমি হুজুরের দ্বারা হবে না। পিতামাতাকে শ্রদ্ধা করতে শিখি, পিতামাতার দোয়া নিতে শিখি, এরপরে আমি হুজুর 10 হুজুর দিব, 10 শায়খুল হাদিস পরে দেব। মা এবং বাপকে আগে শ্রদ্ধা করি। কিছু কিছু লোক আছেন হুজুরের বাড়িতে, বড় হুজুর মুরিদ হয়েছেন, যে সাথে টিফিন নিয়ে খুব ভালো পোলাও মাংস বুনা করে নিয়ে যান,
আমি বলি যদি আমি রাস্তায় পাই, আমি প্রথমে দাঁড় করে জিজ্ঞেস করব, কি দিয়ে টিফিন নিয়ে যাচ্ছ? বলে খুব ভালো বারিক চালের পোলাও আমার হুজুরে খুব পছন্দ করেন। বললে হ্যাঁ আমিও পছন্দ করি। আর খুব ভালো মুরগ, লোকেল মুরগ বুনা করে নিয়ে যাচ্ছি। আমি তাকে জিজ্ঞেস করব প্রথমে যে এই 1 মাসের মধ্যে আপনার পিতা মাতাকে কি এইভাবে প্রস্তুত করে খাবার দিয়েছিলে? না হুজুরেরা তো বাড়িতে আছে, হুকুম শুরু হইলে কুলায়। চুপচাপ ফিরিয়ে বাড়ি যা, আর না গোল্লা দি ঠেঙ্গে দি বাল্লানি শুরু করুন। সবচেয়ে বড় ফির গরত হইয়া ছেলে মেয়ের সবার বড় ফির নিজের মা এবং বাপ। বহলমি হোক, একবারে কোনো মতে 5 ওয়াক্ত নামাজ পড়ুক কি কম পড়ুক, কিন্তু ছেলে মেয়ের লাগে সবচেয়ে বড় ফির আমার আপনার মা বাপ। জানি না আপনারা একমতই বাকি না। সুতরাং পিতামাতার প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, পারিবারিক শান্তি। আমরা কতজন আছি হয়তো পিতামাতা শিখাননি, এক সুন্নত আমাদের বাড়িতে কয়জনে চালু করছি। পিতামাতা যারা জীবিত দেখার সঙ্গে সঙ্গে কয় ছেলে মেয়ে, কয় তালবা, কয় উস্তাদ আমরা বলতে পারি সোজা গিয়ে আসসালামু আলাইকুম। নিজের মা বাবাকে সালাম দেই, জি না হুজুর, মসজিদের ইমাম সাহেবরে ফাইলেও দিই, বাড়ির দাদারে ফাইলেও দিই। থ বেটা তোর মূল জায়গা তুইয়া, মূল ফির তুইয়া হবাজির দাদাজি আর মসজিদের ইমাম সাহেব এরারে অবশ্যই সালাম দিতায় দেও, কিন্তু প্রথমে নিজের মা বাবারে কও আসসালামু আলাইকুম। বুঝা গেছে? মানুষের তালেবা যারা ছোট থাকতে অভ্যাস গঠন করো। নিজের ভাই এটা তো নাই, মুসলমান পরিবার 90-95 পরিবারও নাই, বহুত হুজুরের পরিবারও নাই নাই জি। প্রথমে সালাম, এরপরে কালাম। আসসালামু ক্বাবলাল কালাম হাদিস কইলিছে এই বুজুর্গে। তো ওলা বাড়ির সালামের প্রচলনটা করি, মা বাবারে সালাম দেই, বাইয়ে বাইরে সালাম দেই। বলে কি করে দিতাম হুজুর? হরু ভাই ই বেঈমানের লোকে তো 6 মাস থাকি মাতি না, ইলা আছে নি মুসলমান পরিবেশ আছে তো লো ভাই করে যে বেঈমান করে 6 মাস থেকে সালাম দেও না। আল্লাহর নবীয়ে কইছেন বাই এখানে গাঁয়ের মানুষের লোকে বাইরের মতো গোলাগলি করি, বন্ধুর মতো চলাফেরা করো। ওটা আমরা মাঝে আইতো সালাম বাইন তোরে দিতাম, বনিন তোরে দিতাম, বনিনতে বাইন তোরে ওলা মামাইন তোরে, সাসাইন তোরে, ফুফুন তোরে, মামিন তোরে, যারা সামনে বারণি জায়েজ। বেটিন বেটাইন বলে হুজুরিয়া আর এখন কিতাব হইতরা বেটিন তোরে কি ওর সালাম বলে না, আপনার বউরেও গিয়ে সালাম দিতে আইস দোয়াই আল্লাহর হুজুর এমন ওয়াজ গাই দিতরা খাইল থেকে কইব অমুক মাউকে বাড়িও হয়ে গেছে। খোকুয়া মাউকে বাড়িও নাই, নবীজির সুন্নতর আশিক বঞ্চে। আল্লাহর নবীজি তার 3 জন বিবি হদিসে কইতরা আয়েশা, উম্মে সালমা আর হজরতে জয়নব, হাফসা, হজরতে হাফসা, 3 জন বিবি কইতরা আমরা আর বিয়ার বাদে থাকি আজ পর্যন্ত অনেক স্বামী পাইলাম, জামাই পাইলাম, নবী পাইলাম, আজ পর্যন্ত চেষ্টা করিয়া একটা দিন আমরার আপন জামাই স্বামী সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি করিয়া একটা দিন আগে হইয়া সালাম দিতাম পারছি না। বরং তাই যে বিবিরে দেখুন হো দূরই থেকে দেখতেও আসসালামু আলাইকুম, তখন নবীরে কইতে নি পারব না। আউযুবিল্লাহ, নবীজির সুন্নত গ্রহণ করি। নবীজি কইছেন আমার সুন্নতের উপরে আমল করো, কিয়ামতের দিন আমার লগে হইয়া বিনা হিসাবে জান্নাত যাইবাই, বেহেশত। বুঝা গেছে তো? জি আসসালামু আলাইকুম। আবার হইছে মৌলানা আবুল সালাম দিলাম তো আলহামদুলিল্লাহ। সালামটা খালি বাড়ি ধরাই একে অপর যে সালাম দেই, বিবিয়ে স্বামীরে সালাম দেখু, কিন্তু সুন্নত হইল মুসলামে হইলে জামাই বউ থাকি জামাইয়ে বউরে আগে হইয়া সালাম দেওয়া অক্ট হইল সুন্নত। কারণ নবীজির কোনো বিবিনতে আগে নবীজিরে সালাম দিতে পারছেন না, সব বিবিন্তরে নবীজি আগে হইয়া সালাম দিতা। নবীজি বিবিন্তর গড়ের খামো বল দিতা, গড় ফুরাত ঝাড়ু দেওয়ার তিনি সাহায্য করতেন, রুটি প্রস্তুত করতে সাহায্য করতেন, বিছানা তিনি গুছিয়ে নিতেন, নবীজি সাহায্য করতেন। এইসবভাবে নবীজি আমাদের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর জীবন
কীভাবে সুখী হয় শিক্ষা দিয়ে গিয়েছেন। আজ আমরা এটা আমাদের বোনদের ব্যাপারে আমরা নারীদের অধিকার দেই না, বোনদের ফরজ সত্য মুসলমান সমাজে অধিকাংশ দেয় না, এবং যারা দেয় না ফরজ, হাদিস নয় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যারা ফরজ সম্পত্তি বোন ফুফু ফিসির দেয় না উলাইকা হুমুল ফাসিকুন, ইতা মুসলমান ফাসিকের দল, উলাইকা হুমুল কাফিরুন। ফাসিক ওয়াজ হুনিয়াও যদি দেয় না এগু কাফিরের দল মুসলমানের মধ্যে। আজ কয় মুসলমান পরিবারে ফরাইজ দেয়, তার মানে আল্লাহর উপরে ইয়াকিন নাই। রিজার্ভার জামিন খেয়ে বলে জিও সবাই মুক্ত করেছি আল্লাহ দূর বেটা বুঝিও নি খো রিজার্ভার জামিন খেয়ে আল্লাহ বলে বনির ফরাইজ দেশ না খানে জমিন ফুফুর ফরাইজ দেশ না ইগনাই দিলে যে খাইব কিলা তে তো ওখান হইতে বেটা রিজার্ভার জামিন আল্লাহ না, রিজার্ভার জামিন জমিন। হো একিন লইয়া বোয়ার আর আল্লাহ খালি সাহায্য কর্তা, আল্লাহ বই রিসুন। এর লাগি আমরা এই সমস্ত কুসংস্কার সমাজ থেকে ছাড়ি, মেয়েদের অধিকার স্বীকার করি, মেয়েদের ব্যবহার ভালো করি। আমরা দেশের সমাজও শিক্ষিত অশিক্ষিত, এখানে কলেজের প্রফেসর, মেডিকেল কলেজের প্রফেসর, আমি সাড্ডা নাই শহরে মেডিকেল কলেজের প্রফেসর একজনের বাসাত গেলাম, আমি বেটা গেছি বেমার দেখাইতাম, তাই কইলা হুজুর আইসুন স্যার কইতরা কিলা, তার ওয়াইফও ডাক্তার নি অন থেকে কইতে হজুর হয় সলমা, আমি নাম কইলাম এই নাম নাই, হুজুর আইসুন দেয় দিন একটা চা দে। আমি অন থেকে কইলাম সলমা শুনো তুমি চা রেডি করিয়া কইও হয় অমুক চা নিয়ে আইয়া। কইলা হুজুর কিতা হইলা বুঝছি না, বলে আপনার স্বামী হইয়া যদি বেটির এইলা তুচ্চারতে ব্যবহার করতে পারো তে বউয়ে ওলা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মা'রুফ, কোরআন শরীফে হয়েছে দর অধিকার 50-50 সমান। আর ফিলোসফি খুঁজাইলে নারীর অধিকার 50+ আর পুরুষের অধিকার 49+। এখানে ব্যাখ্যা করার সময় নাই, আমরা অতা পরিবর্তন আনি। আমরা ছেলেমেয়ে ছোট থাকতে অভ্যাস করাইছি না মা বাবারে সালাম দেও, একদিনের ওয়াজে সালাম দিত না। আমি বাপ আমি মা, আমি আমার ছেলেমেয়ে অত বড় দেখার লগে লগে সালাম দিল না, আমি কই আসসালামু আলাইকুম। আমার ছেলেরে ও তা তালবার লাগান হরু ছেলে আসসালামু আলাইকুম, মা বাবায় কয়েকদিন দিলেইলে এরপরে হে ছেলে হোক মেয়ে হোক তার লজ্জা ভাঙ্গিব, দেখবো এখন না দিলে বাবায় দেওয়া ধরছেন মায় দেওয়া ধরছেন। ফুয়ার বউয়ে সালাম দেন না হরিরে, হরিয়ে শুরু করো কদিন ফুয়ার বউরে দেওয়া আসসালামু আলাইকুম, তো ব্যথাই আয় গুরু আজিতে। সুতরাং অকনাইল নবীজির চরিত্রর ওয়ার্স ওটা পরিবারও আমরা আনি, এবং আমরার মধ্যে অশান্তি দূর করার লাগি আমরা নবীজির সুন্নতরেই আঁকড়িয়া ধরি। নবীজির পারিবারিক জীবন, নবীজির সামাজিক জীবন, নবীজির রাজনৈতিক জীবন, নবীজির আল্লাহওয়ালা জীবন, সব কিছু নবীজির তরিকা মতে যদি আমরা করি শান্তি আসবে, আমরা কামিয়াব কৃতকার্য হব। এবং আলহামদুলিল্লাহ জীবনের চরিত্র যদি আমরা গঠন করতে পারি অসংখ্য মানুষ ইমান আনবে, ওয়াজের প্রয়োজন হবে না। আমলি তবলিগ সবচেয়ে ভালো তবলিগ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মজররদ এমনি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের আউলিয়া কেরাম খুব বেশি গিয়া দাওয়াত দিছেন না, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের জিকির ইত্যাদিতে আকর্ষিত হয়ে মানুষ তাদের নিকটে এসে বলেছেন যে